কিছু কিছু মানুষকে ভদ্র ভাষায় বললেও বোঝে না, ভদ্র ভাষায় বললেও বোঝে না, অভদ্র ভাষায় তখন বলতে হয়। তখন কিছু মানুষ বলে তোর কি মুখের ভাষা, তোর কি মুখের ভাষা। আচ্ছা, মুখের ভাষা যখন ভদ্রভাবে বলেছি তখন কই শোনেনি তো, তখন উল্টো দিক থেকে নোংরা বাজে ভাষায় ধরিত্রীর দেওরের সাথে আমাকে শুইয়ে দিচ্ছে। তখন মনে হয়নি তোমাদের যে কি মুখের ভাষা, তখন যে প্রতিবাদ করতে পারোনি, তখন যে প্রতিবাদ করতে পারোনি। আমার মুখ থেকে ভাষা বেরোলেই তখন মনে হয় না যে আমার মুখের ভাষা খুব খারাপ। আমি আগে মুখের ভাষা দিই না, আমাকে না যা মানে খচালে এবং আমাকে না খিস্তি দিলে আমি খিস্তি দিই না, ঠিক আছে, এটা আমার স্বভাব। আচ্ছা, একটা কথা বলে রাখি, শোনো, এই যে যারা এসে বলছে না মুখের ভাষা ভাষা, এগুলো অ্যাকচুয়ালি ওদেরই লোক। যদি ওরা সত্যিকারের মানে দুতরফা বিচার করতো তাহলে আমাকে সেই কথাটা বলতো না মুখের ভাষা, তাহলে তাদেরকেও বলতো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমার চোখ মুখের অবস্থা দেখছো, এই রাত্রেবেলায় ভিডিও করতে বসেছি। কটা বাজছে এখন? 12টা 1, এখন 12টা 1 বাজছে। এই সময় বসেছি ভিডিও করতে। কালকে যাবে ভিডিওটা, মানে রবিবার দিন যাবে, শনিবার দিন রাতে করছি। সারা মানে এসেছি অনেকক্ষণ, বাড়িতে এসেছি 9:30 বাড়ি এসেছি। আসার পরে খাওয়া দাওয়াটা সব সেরে তারপরে ফেসবুকে ভিডিও করে এই এখন বসলাম রাত্রি 12টা 10 ভিডিও করতে কালকের জন্য। কি আর করবো, লাইভেও আসতে পারিনি, দুঃখের বিষয়, লাইভেও আসতে পারছি না। তারপরে আবার ভোটার লিস্টে যে নাম অনেকের বাদ গেছে, আজ 28 তারিখ, মানে শনিবার, আজ 28 তারিখ, এই নিয়ে অনেকের নাম বাদ গেছে, যারা বৈধ ভোটার তাদের নামও বাদ গেছে, ঠিক আছে। যারা এখানকার বাসিন্দা 2002 সালে ভোটার লিস্টে নাম থাকাকালীনও বাদ গেছে। তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আনবো, হ্যাঁ, ইউটিউবেও আনবো, ফেসবুকে তো দিচ্ছি, ইউটিউবেও একটা আনবো। তো সেই নিয়ে একটু ব্যস্ত, তাদের সব করছিলাম, দেখছিলাম কার কার নাম বাদ আছে। তো সেগুলোরও তো আবার একটা অনেকে তো টেনশন করছে, কেউ টেনশন না করে, রাস্তা সব আছে, ঠিক আছে, যেমন আইন আছে, আইনের ফাঁকও যেমন আছে, সেরকম এই যে সমস্যায় পড়লে সমস্যা উদ্ধার করারও উপায় আছে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আচ্ছা, পালবাড়ির ওই বলেছি 12 ভাতারি ঢেমনি এসব বলেছি বলে অনেকে এসে আমাকে বলছে মুখের কি ভাষা, তোর ভাষার মুখের ভাষার লাগাম দে। আমি কেন লাগাম দেবো? আমি কেন লাগাম দেবো? যখন ধরিত্রীর দেওরের সাথে আমাকে শুয়ে দিচ্ছে, আমি নাকি ওই চিঙ্কি মাসির বরকে চুরি করতে গেছিলাম, চিঙ্কি মাসির বরকে ওর কাছ চিঙ্কি মাসির কাছ থেকে ছিনিয়ে নিচ্ছিলাম, এসব কথাগুলো বলছে। তোমরা তো আমাকে এতদিন ধরে দেখছো, ফোনটা ডিস্টার্ব করছে। তোমরা তো আমাকে এতদিন ধরে দেখছো, এতদিন তো ধরে দেখছো ওর চিঙ্কি মাসির বর কোথায় আর আমি কোথায়। আজ পর্যন্ত দেখেছো চিঙ্কি মাসির বরের সাথে দেখা করতে গেছি বা কিছু? তাহলে চিঙ্কি মাসির বাড়ি গেছি, তাহলে কেন আমার নামে এই বদনামগুলো দিচ্ছে? তাহলে এইসব নোংরা মেয়ে ছেলেকে মুখের ভাষা দেবো না তো ভদ্র ভাষায় বলবো? দেখো, যারা চরিত্রহীন তাদেরকে বললেও তাদের গায়ে লাগবে না, কিন্তু আমি চরিত্রহীন নই, ঠিক আছে। আমাকে বলবে একদম আঁচলা বাস ঝাড় থেকে এনে পেছনে ভরে দেবো, বুঝেছো, পেছনে ভরে দেবো। তাই ভদ্র ভাষায় বলছি, শোনা রাখো, এই যে নোংরা বাজে ভাষায় কথাগুলো বলছে, হ্যাঁ, এরা নোংরামো করছে, সোশ্যাল মিডিয়াতে কাপড় খুলছে, একটা করে ধরছে, একটা করে ছাড়ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে করছে। এটার 1 বার না 100 বার প্রতিবাদ করবো, সেটা করার রাইট আমারও যেমন আছে, তোমাদেরও তেমন আছে। আমি যদি নোংরামো করি তবেই তোমরা বলবে। আজ তোমরা তো আমাকে বহুদিন ধরে দেখছো, এই যে ধরিত্রীর দেওর থাকে কোথায় আর আমি কোথায় থাকি। আজ পর্যন্ত ধরিত্রীর দেওরের বাড়ি, মানে ধরিত্রীর বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায়, ধরিত্রীর বাড়ি কোথায় বহরমপুর, হ্যাঁ, আর আমাকে বলছো দেওরের সাথে আমি থাকি। কে বলছে? পালবাড়ি ঢেমনি মুন বলছে। এগুলোকে আমি সহ্য করবো? যার কিনা নিজে ভাতার ছাড়ি মেয়ে ছেলে, ভাতা ধরে রাখতে পারে না, ভাতা দিচ্ছে আদা লঙ্কা করে ছাঁচা, তার মুখ থেকে শুনবো? আজকে আমি যে ভাষাগুলো কালকে তোমরা শুনেছো, সেই ভাষাগুলো একদম পারফেক্ট ভাষা দিয়েছি, ওর জন্য এটাই প্রযোজ্য। এর থেকে আরো বেশি ভাষা দিতাম, কিন্তু ভদ্রভাবে এই ভাষাটা ঠিকই দিয়েছি। আমাকে ও যত বলবে আমি ওকে তত দেবো, ঠিক আছে। আর এগুলো করাচ্ছে ওই চিঙ্কি মাসি, পালবাড়ির চিঙ্কি মাসি করাচ্ছে। আজকে মানে এই কথাটা বলার জন্য চিঙ্কি মাসি আমার কাছে ক্ষমা চেয়েছিল, তাহলে ক্ষমা চাওয়ার পরেও তাহলে এই কথাটা অন্য কাউকে দিয়ে বলাচ্ছে কেন? এই যে ওর ভাতারকে নিয়ে এই চিঙ্কি মাসিও কথাটা বলেছিল না, এর জন্য ক্ষমা চেয়েছিল। যে সময় ক্ষমা চেয়েছিল ওই সময় ওর মেয়ে বিপদে ছিল, ঠিক আছে। তখন বলেও ছিল যে সোমা, আমি ইচ্ছাকৃতই বলেছি, তুমি আমাকে হেল্প করো। সেই লাইনে আমিও ছিলাম, ধরিত্রীও ছিল, দিদিভাইও ছিল, ঠিক আছে। তারপরেও কেন এই কথাটা বলা হচ্ছে যে ওর বরকে নাকি আমি ধরতে? ওর বরের কি আছে? ওর বরের কি আছে? থাকে তো ঘর জামাই, নিজের মাথা গুজার ঠাইটাও জোগাড় করতে পারেনি, ঘর জামাই থাকে, শ্বশুরের ঘরে থাকে, আবার বড় বড় কথাটা কি বলে, হ্যাঁ, বড় বড় কথাটা কি বলে। আর আমাকে তোমরা এসে বলছো মুখের ভাষা ঠিক করতে। কেন মুখের ভাষা ঠিক করবে? 12 ভাতারিগুলোকে 12 ভাতারি বলবো, হারামজাদি একটা ছিনাল, কি বলবো, ছিনালগুলোকে ছিনাল বলবো না? তারা যদি আমার নোংরা মানে বাজে ভাষায় কথা বলতে পারে, তাহলে আমি কেন বলবো না? আমি যেটা নই আমি সেটা কেন শুনবো? আজকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটা সোশ্যাল মিডিয়া থেকে, সংসার থেকে, আজকে বাইরের জগৎ থেকে কতটা ব্যস্ত থাকে। আজকে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে এই মেয়েটা, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করে, ফেসবুকে আজকে লড়াই করছে। তোমরা যখন দেখতে পাচ্ছ এই মেয়েটা কিভাবে প্রতিবাদ করছে, মেয়েটা সারাক্ষণ কাজে ব্যস্ত আছে, তাহলে এই নোংরা নোংরা কথাগুলো বলছে কেন শুনবো? আর কেনই বা মুখের ভাষা দেবো না? তোমরা আমার দিকে আঙুলটা তুলছো, আঙুলটা ওদের দিকে আগে তোলো, ওই মা মেয়ের দিকে আগে আঙুলটা তোলো, ঠিক আছে। মা মেয়ে যা শুরু করেছে, এরপরে মুখ দিয়ে কিস্তি বেরোবে। হ্যাঁ, মা মেয়ে এই ঢেমনি মুনকে দিয়ে বসিয়ে দিচ্ছে, ঠিক আছে। যে কিনা 12 ভাতারি একসময় এই মুনকে চিঙ্কি মাসি ঝাঁটাপিটা করেছিল, সে নিজেও বলেছিল মুন নাকি ওর বরকে ধরতে গেছে, এবং মুনও তো বলেছে, মুন ঢেমনি, আমি নামটাই বা কেন নিচ্ছি, ঢেমনিটাও তো বলেছে যে আমার সাথে দাদাকে সন্দেহ করে চিঙ্কি মাসি। আজকে সেই মানুষটার বাড়িতে আমি কোনোদিন যাইনি, সেই মানুষটাকে আমি সামনে থেকে দেখলাম না, সেই মানুষটার সাথে আমাকে জড়িয়ে দিচ্ছে। কেন জড়াবে? কেন জড়াবে? আমি তো অভদ্র বাড়ির মেয়ে নই, অভদ্র বাড়ির বউ নই, যে যা বলবে আমি শুনে নেবো, আমি এর লাস্ট অব্দি দেখে ছাড়বো। এইটা জন্য ক্ষমা চাইতে হবে, আর এটার জন্য আমি অনেক দূর যাবো। চিঙ্কি মাসি, তোমার বরকে নিয়ে যে সম্পর্কটা নিয়ে তুমি কথা বলছো আমার সঙ্গে, এটা তুমি আগে বলেছিলে, ক্ষমা চেয়ে নিয়েছিলে বলে কিন্তু আমি থেমে গেছিলাম, কিন্তু এরপরে তো আর থামবো না। ক্ষমা চাওয়ার পরেও তুমি অন্য কাউকে দিয়ে বসিয়ে দিচ্ছ। তোমার বরকে নিয়ে আমি তোমার কাছ থেকে নিতে চেয়েছিলাম, আমি নাকি লোকের বর চুরি করে বেড়াই,
আমি লোকের বর চুরি করে বেড়াই, তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুলছো। এই অধিকারটা তোমাকে কেউ দেয়নি, কিন্তু আমি ওই টাইপের মেয়ে নই। যারা ওই টাইপের মেয়ে তারা শুনে নেবে, তাদের দুটো কান কাটা। আমার দুটো কানও কাটা না, আমার একটা কানও কাটা না, আমার দুটো কানই আছে। আমি চরিত্রহীনা মেয়ে ছেলে নই, তাই তোমরা বলবে আমি হজম করে নেবো, শেষ অবধি দেখে ছাড়বো। দেখো না লাস্ট কোথায় যে জল গড়ায় চিঙ্কি মসি। তোমার ভাতারকে আমার খুব মনে ধরেছে। তোমার ভাতার কাকুর তুল্য লোক, তোমার ভাতারকে আমি কাকু বলি, তোমাকে চিঙ্কি কাকিমা বলতাম, তোমার ভাতারকে কাকু বলি। আর তোমার ভাতার এত বিশ্ব সুন্দর, সব মেয়ে হতে আজকে একটা জিনিস বারবার বলতে ইচ্ছা করে, যখন তোমার মেয়ের সাথে নিজের ভাতারকে শুইয়ে দিলে তুমি মা, তোমার মেয়েও নিজের বাপকে শুইয়ে দিল নিজের সাথে, তুমি মা। হ্যাঁ, লজ্জা লাগে। অবশ্যই এটা কোনো অবাক হওয়ার কিছু না। নিজের মেয়েকে যদি নিজের বরের সাথে শুইয়ে দিতে পারে, অন্যের মহিলাকে তো শুইয়ে দেবে। তো এদেরকে মুখের ভাষা দিয়েই বলবো, পারলে তোমরা আমার যা পারো করে নাও। চিঙ্কি মাসিকে, চিঙ্কি মাসির মেয়েকে, আর এই পালবাড়ি ঢেমনি মুনকে, এদেরকে খিস্তি দিয়েই আমি কথা বলবো। কেননা যেটা চলছে, এরা সারাক্ষণ রাত 12টা 1টা 2টো 3টে অব্দি গসিপ করছে, আমাকে নিয়ে গসিপ করছে। আমি নাকি এই, আমি নাকি সেই, আমি নাকি হ্যাঁ। এখন আবার বলছে আমার মুখে এটা হয়েছে, এটা আমার জাস্ট ব্রণ হয়েছে, 2021 সালে হয়েছিল, ওষুধ খেয়ে বসে গেছিল, কিন্তু এবার বসতে দিইনি, ফাটাচ্ছি। আমার নাকি ক্রিম জুটছে না, আমি নাকি ওর কাছ থেকে ক্রিম করি। আমার বরের নাকি ক্ষমতা নেই। শোন, আমার বরের যে ক্ষমতাটা আছে না, সেই ক্ষমতাটা তোদের নেই, ঠিক আছে? আমার বর ঘর জামাই থাকে না, আমার বর ঘর জামাই থাকে না, আমার বর বউয়ের বাপের বাড়িতে পড়ে থাকে না, যেটা কিনা চিঙ্কি মাসির বর পড়ে থাকে। চিঙ্কি মাসির বরের ক্ষমতা নেই নিজের বউকে পোষার, বউকে রাখার, ঠিক আছে? রাখার ক্ষমতা নেই, ঠিক আছে? তাই বড় বড় কথা একদম এখানে একদম ঝাড়তে আসবি না। তো যাই হোক, চলো, ভিডিওটা এটুকুই ছিল। আমার ফোনটা ডিস্টার্ব করছে, মাঝে মাঝে এমনি করতে হচ্ছে। আমার স্ট্যান্ডটাও তো ডিস্টার্ব করছে না, নেমে যাচ্ছে। তো চলো, ভিডিওটা এটুকুই ছিল। ওদেরকে খিস্তি দিয়েই কথা বলবো। হ্যাঁ, আরেকটা ভিডিও আসতে চলেছে, যে ভিডিওটা কিনা আমার আজকে মানে তোমাদের সামনে প্রেজেন্ট করার কথা ছিল, বাট প্রেজেন্ট করতে পারছি না। হ্যাঁ, পালবাড়ির মেয়েকে নিয়েই, আর আনমোলের সাথে কি কি নোংরামো করেছে না করেছে তোমরা অলরেডি অনেকটা কিছু জেনে গেছো। আর যেগুলো জানো না এবার জানবে। হ্যাঁ, আরেকজন বলছিলে দিদি ভাই প্রীতম কি মেনে নিচ্ছে, সেই বিষয় নিয়ে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। প্রীতমের বাড়িতে ঢোকার জন্য তো পা বাড়িয়েই আছে পালবাড়ির নেংটি, তো ওখানে তো ঢুকতে আর দেবো না। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, ঠিকঠাক করে লাইভে আসতে পারছি না ভোটের জন্য। ভোটটা হয়ে গেলে সব মানে টেনশন দূর হয়। আর দেখো, এখন তো মানুষের অনেক কিছু প্রবলেম হচ্ছে, সেগুলোকেও দেখতে হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষকে। কি করবো বলো, যে কাজটা করি আমি সেই কাজটাতে তো মন দিতে হবে না অবশ্যই। তারপরে তো আমার ইউটিউব চ্যানেল আছে, আমি তো করবোই। যখন ফাঁকা হয়ে যাবো, ভোটটা হয়ে যাবে, তখন তো আর অত চাপ নেই, তখন অবশ্যই লাইভও হবে, ভিডিও হবে, সব হবে। চলো, টাটা। আর পালবাড়ির মেয়েকে গাল দেবো, তো যে যা বলবি বল। পালবাড়ির মেয়েকে সকাল থেকে উঠবো, রাত অব্দি গাল দিয়ে শোবো, ঠিক আছে? ওই নেংটিকে গালি দেবো, আর ওই মুন ঢেমনিকে আমি দেখে নিচ্ছি। আর হ্যাঁ, মুন ঢেমনি তুই কি বলেছিস ফোনে, আমার মতো ছোট একটা চ্যানেলকে নিয়ে পড়ে আছে, ভিউজ কামাতে হচ্ছে। ভিউজ তো হয় না, আমার দরকার নেই ভিউজের, তোকে ডেলি জুতাবো। তুই নোংরা মেয়ে ছেলে, তোকে নোংরা মই দেবো। ওই ঝুমা নেংটি আর তুই সমান, জানিস তো? তুই একদম সমান, 12 ভাতারি কোথাকার। চলো, দেখা হচ্ছে। আমার অবস্থা হচ্ছে চুল সেই কখন বেঁধেছি চুল, এখন এই চুলগুলো ভালো করে আঁচড়াবো, ফ্রেশ হবো, দিয়ে শোবো। চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আর গুড নাইট বললাম না, যেহেতু সকালে দেখবে, গুড মর্নিং জানিয়ে রাখলাম। টাটা।